মাস্টার, তুমি শুধু আমাদের অর্থমন্ত্রী নও, তুমি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীও বটে। অর্থাৎ মুহাম্মাদের বিরুদ্ধে যে যুদ্ধ হবে, এই যুদ্ধে জয়লাভ করার জন্য তোমার টাকাও যেমন দিতে হবে, সশরীরে যুদ্ধের নেতৃত্ব দিতে হবে। নবীর চাচা, নবীর ফুফু আবু লাহাবের বোন এসে বলছে, ভাই খবরদার, যুদ্ধে যাওয়ার নাই দরকার, পরিস্থিতি কিন্তু ভালো না, আমি স্বপ্ন দেখেছি ভয়ঙ্কর, এবার কিন্তু সিরিয়াল তোমার, তোমার ছেলে রেখেছে তোমার চোখের সামনে, তুমি কিছু করতে পারো নাই, এবার কিন্তু সিরিয়াল তোমার। আবু লাহাব মনে মনে কয়, বিষয়টা কেমন হয়, সারা জীবন খেলা হবে খেলা হবে বলে আজ আমি খেলার দিন নিজেই মাঠে নাই। লজ্জা শরমে পড়ে গেল, চিন্তা করতে যে বিষয়টা কি করা যায়। তখন ওর একজন বেদুইনির কথা মনে পড়লো, যে বেদুইনির কাছে সে পুরাতন একটা ব্যবসায়িক লেনদেন আছে, তার কাছে কিছু টাকা পাবে। কিন্তু বেদুইন এখন টাকা নাই, পয়সা নাই, দোকান নাই, পাট নাই, ব্যাংক নাই, ব্যালেন্স নাই, দেউলিয়া। আবু লাহাব বেদুইনকে ডাক দিয়ে বলছে, এদিকে আয়, আমার টাকা দে, আমার টাকা দে। বেদুইন বলছেন, এত টাকা কেমনে দিব? বেদুইন বলছেন, এত টাকা কেমনে দিব? তুমি জানো না আমার ব্যবসা বাণিজ্য দোকানপাট কিচ্ছু নাই। আবু লাহাব বলছে, টাকা যদি না দিবি তাহলে আমার পক্ষে বদরের যুদ্ধে যাবি। বেদুইন তখন বলছে, আজ আমার টাকা নাই বলে নিশ্চিত তোমার ঘাড়ের মায়ের আমার ঘাড়ে নামাই দিবা? তো যুদ্ধে যাতে সাহস হয় না, তো এত খেলা হবে খেলা হবে বলে চিল্লাতি হয় কেন? তুমি জানো না যে তুমি ঠিক মতো হাঁটতেও পারো না? তোমার মনে থাকে না যে তুমি নিজে নিজে খেলতে ভালোবাসো? অপোজিটে প্লেয়ার হাফ ব্যাগি ফুল ব্যাগি থাকুক, এটা তুমি চাও না? তুমি তো সেই প্লেয়ার যে তুমি একাই রেফারি, একাই গোলকিপার, তুমি একাই বললে খেলো, একাই গোল দাও, অত চিল্লাতি হয় কেন? কথা বুঝি নেই। কিন্তু টাকা দিতে না পেরে শেষ পর্যন্ত বেদুইন যুদ্ধে যেতে রাজি হলো। আবু লাহাব তখন চিঠি লিখলো, মক্কার মুহাম্মাদের বিরোধী আসো যারা, শোনো তারা, আমি তোমাদের নেতা আবু লাহাব, আগেও তোমাদের পক্ষে ছিলাম, এখনো আছি, ভয় নাই, বর্তমানেও তোমাদের পক্ষে আছি, আগেও ছিলাম, তবে যুদ্ধে আমি গেলাম না, লোক পাঠালাম, রক্ত দিয়েছি আরো দেব, কিন্তু আমি যাব না, লোক পাঠাবো, একবারও আমি যাব না, সব লোক পাঠাবো। যুদ্ধ শুরু হয়ে গেল। নবী সাহাবীরা বলছে, হাতে রাখো হাত, মোরা মুহাম্মাদের উম্মত, আমাদের চোখের সামনে কোরআনের পাতাগুলো ছিঁড়ে ফেলা হবে, আমাদের নবীজিকে আঘাত করা হবে, এই দৃশ্য চোখে দেখার চেয়ে শহীদ হয়ে জান্নাতে যাওয়া অনেক ভালো। জীবন দিতে এসেছি, জীবন নিয়ে ফিরে যাব না। এই সিদ্ধান্ত নবী সাহাবীরা নিল যখন, আল্লাহ তাদের মাথার উপরে এক খণ্ড হিমেল মেঘ এনে দিল। তখন এক খণ্ড হিমেল মেঘ যখন এনে দিল, মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল, কাফেরদের শক্ত জায়গা নরম হয়ে গেল, কাদা হয়ে গেল, মুসলমানদের বালু জায়গাগুলো শক্ত হয়ে গেল, কাফেরদের ঘোড়াগুলো দৌড়ায় আসে, আর মুসলমান সৈনিকের সামনে এসে ঘোড়া নিজেই নিজের দায়িত্বে চিৎপটাং হয়ে পড়ে যায়। ঘোড়া যেন মনে মনে বলতে থাকে, ওরে দিনের মুজাহিদ রে, আমি আমার দায়িত্ব পালন করেছি, এখন আল্লাহু আকবার বলে শুধু একটা টান দিয়ে তুমি তোমার দায়িত্ব পালন করো। ভাঙ্গা তরবারি দিয়ে মুসলমান আল্লাহু আকবার বলে যখন টান দেয়, কাফেরদের দেহ একদিকে যায়, কল্লা আর একদিকে যায়, একটা না দুইটা না 70টা কল্লা যেমন এমন করে আলাদা হয়ে গেল। ও প্যানের ভাইরা, ভয়ে তখন কাফেররা পিছন দিকে পালালো, কিছু সংখ্যক সেই মুহূর্তে গ্রেফতার হলো। কে যেন কালেমার পতাকা উঁচু করে ধরে বলছে, আর যুদ্ধের দরকার নাই, মুসলমানরা মুহাম্মাদের নেতৃত্বে বিজয় অর্জন করেছে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহর নেতৃত্বে মুসলমানরা বিজয় অর্জন করেছে। এই খবর পৌঁছে গেল মক্কায়। আবু লাহাব তো যুদ্ধে যায়নি, বদরের যুদ্ধে 7 দিন পরে ওর ঘাড়ের কাছে প্লেগ উঠলো, পক্স উঠলো, বসন্ত গুটি বসন্ত। ও শুধু চুলকায় আর মজা লাগে, আরও চুলকায়, মনে করে দুনিয়া সব শান্তি মনে হয় চুলকানির মধ্যে। চুলকাইতে চুলকাইতে সারা রাত চুলকায়, ঘুমাইছে, সকালবেলা সারা সুস্থ শরীর হয়ে গেছে। প্রথম দিন ব্যথা, পরের দিন পুজের, পরের দিন রক্ত, তারপরের দিন গোস্ত খুশি খুশি পড়তেছে। আবু লাহাব সন্তানদের জড়ায় ধরে যন্ত্রণার ঠেলায়। সন্তানরা চিন্তা করলে এখন পরিবার পরিকল্পনা হাতে নিতে হবে। কি পরিকল্পনা হাতে নিতে হবে?
পরিবার পরিকল্পনা। সন্তানরা তখন পরিবার পরিকল্পনা হাতে নেওয়ার জন্য ছোট্ট একটা লাঠি রাখলো, বাবা ধরবে যখন গুতা মারবো তখন। কিন্তু এতেও কাজ হয় না। এক পর্যায়ে সন্তানরা বুঝতে পারলো ওই রক্তপুঁজ যদি আমাদের শরীরে লাগে তাহলে আমাদের এখানেও ঘা হওয়া শুরু হবে, কি করা যায়? স্থায়ী পরিবার পরিকল্পনা নীতি হবে। সন্তানরা আবুল আহাবের দুটি হাত পিছন দিকে বাঁধলো আর লাঠি দিয়ে গুতা দিয়ে ঘরের ভিতরে ঢুকায় দিল। ও সমাজের আবুল আহাবেরা, আলেমদের হাত করা পরাইছো সামনে, সময় আসলে তোমাদের হাত করা যাবে পিছনে। পিছন দিকে হাত করা দিয়া লাঠি দিয়ে ঠেলে ঘরের ভিতরে দিয়ে কোন হাত? অফি রিওয়ায়াতিন উখরা, 2 ঘন্টা আগে আপনাদের সামনে একটা হাদিস পড়েছিলাম বুখারী শরীফ থেকে। অফি রিওয়ায়াতিন উখরা আখাযা বিয়াদি হাজারা, হাতের মধ্যে নিয়েছে পাথর, লিয়ার মিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলকে মারার জন্য। আপনারা ভুলে গেছেন মনে হয়। ওই হাত পিছন দিকে চলে গেল। অর্থাৎ ইসলামের বিরুদ্ধে যে হাত উঁচু হয় আল্লাহ ওই হাতকে উঁচু রাখে না, দাফন করে দিয়ে দেয়। এইবার লাঠি দিয়া গুতা দিয়া ঘরের ভিতরে দিয়া বাইরে থেকে তালা দিয়ে দিল। খাবার সময় হয় যখন জানালা দিয়ে খাবার ফেলে দেয়, তখন খাবার ফেলে দেয় আর পিঠে হাত বাঁধা অবস্থা আবুল আহাব কুত্তার মতো জিব্বা বাহির করে চেটে চেটে খায়। কোন জিব্বা? যে জিব্বা দিয়ে বলেছিল তাব্বাল্লাকা সাইরুল আইয়াম। ভুলে গেছেন আপনারা? আলিহাজা জামাতানা, তোমার জীবনের প্রত্যেকটা দিন ধ্বংস হোক, এই জন্য তুমি আমাদেরকে একত্রিত করেছো। এই জিব্বা দিয়ে কুকুরের মতো চেটে চেটে খায়। কবে মারা গেছে ছেলেরা খবরও রাখে না। কি পরিণতি দেখেন, কি পরিণতি দেখেন। কবে যে মারা গেল ছেলেরা খবরও রাখে না। বেদুইনরা সামনে দিয়ে যাচ্ছে, 12:30 পর্যন্ত বলতে চাইলাম, 35 বেজে গেছে। হ্যাঁ শেষ করে দিই, ঘুম আসতেছে আপনার। কষ্ট হচ্ছে মনে হয়, কষ্ট হয়। হ্যাঁ বেশি চালানো দেন। শোন শেষ করব। ওই যে একজন বক্তা দাওয়াত দিয়ে খাওয়াইয়া রাত্রির ওয়াজ করে সকালবেলা ট্রেনে তুলে জানালার পাশে যখন হুইসেল দিয়েছে তখন বলছে, হুজুর একটু ইউসুফ আলাইহিস সালামের ঘটনাটা শোনার খুব ইচ্ছা ছিল। তখন হুজুর বলছে, আল্লাহর এক নবী ছিল, তার একটা ছেলে ছিল, মাঝখানে হারাই গেল, পরে আবার খুঁজে পেল। 3 কথায় 111 আয়াতের ওয়াজ শেষ। আমরা বড়টাও জানি ছোটটাও জানি, একটু শর্টে মেরি দিচ্ছি। আমার দিকে তাকান, পাবনার ভাষায় শর্টে মেরি দাও। মনোযোগ তো আছে আমার দিকে? চিৎকার করে বলেন তো আল্লাহু আকবার। আচ্ছা চলেন সামনে যাই। খেয়াল করেন, বেদুইনরা যে দেখে আহারে গন্ধ আসতেছে, এটা কার বাড়ি? তখনও দেখে বাড়ির সামনে মন্ত্রণালয়ের পতাকা পতপত করে উঠতেছে। এই যে আমাদের সেই খেলা হবে মন্ত্রী, এ তো তার বাড়ি, এখনো পতাকা পতপত করে ওড়ে। ভিতরে ঢুকেই আবুল আহাবের সন্তানরা প্রস্তাব দিল, একটা লাশ আছে এই ঘরের মধ্যে, এই লাশ যদি তোমরা বের করে নিয়ে যেতে পারো, এই লাশ যদি তোমরা বের করে নিয়ে যেতে পারো তাহলে তোমাদের পুরস্কৃত করা হবে। ওরা টাকার লোভে দরজা যেই খুলেছে, এমন গন্ধ লাগিয়েছে, মনে করতে না এই মাল বর তো সম্ভব না। ওরা পালাতে যাবে, পিছন দিকে তাকিয়ে দেখে আবুল আহাবের ছেলেরা বড় বড় মাল নিয়ে দাঁড়িয়ে আছে। 500 টাকা খেয়ে বিরিয়ানির নোট পকেটে নিয়ে আর 500 টাকা খেয়ে মিছিলে আসছিস, হাজিরা দিয়েই পালাবি? এত সহজ? শেষ কর, শেষ কর। ওরা বাধ্যই হাতের মধ্যে গ্লাভস আর মুখের মধ্যে মাস্ক পরে লাশ যেখানে ধরে লাশ খুশি খুশি পড়ে। শেষ পর্যন্ত জোর করে ধরে নিয়ে কোনো রকম মেন গেটের সামনে যখন আনলো, স্লিপ খেয়ে পড়ে গেল, পেট ফেটে বাস্ট হয়ে গেল। ওরা বললো, ভিক্ষার দরকার নেই, তোর কুকুর থাকা, 1 টাকাও দেওয়া লাগবে না, শুধু পালানোর রাস্তাটা দেখাই দিয়ে টাকা আমরাই দিচ্ছি। দৌড় দিয়ে চলে গেল। এলাকার কুত্তাদের মধ্যে খবর হয়ে গেল। এলাকার কুত্তা সমিতির সভাপতি যে ছিল, 3 মণের বেশি ওজন, ও সমস্ত গ্রাম খুঁজি সব কুত্তা এক জায়গায় করেছে। কুত্তা কুত্তা ভাই ভাই, আমাদের মধ্যে হিংসা নাই, সব জিনিস খাইছি, জীবনে মন্ত্রী খাই নাই, আজ মন্ত্রী খাবো। সভাপতি সাহেব সামনে পিছনে সব শত শত কুত্তা মিছিল ধরে লাইন ধরে আসতেছে। কিন্তু লাশের কাছে যে গন্ধ যখন শুকছে তখন বলতে, লাইন তো ভালো না। সবাই বলতে, সভাপতি সাহেব আপনি আগে দেখেন, অবস্থা তো ভালো মনে হচ্ছে না। সভাপতি নাক লাগাই বলে, এই মাল যে ডেড এক্সপায়ার মাল, এই মালের তো মেয়াদ নেই, এ তো খাইলে আমাদের পেটেই সমস্যা দেখা যাবে। কথা কর না?
সেক্রেটারি বলছে তুমি সরো দিন, সব জায়গায় মাতব্বারি করো, তুমি সরো। সেক্রেটারি এবার জিভ লাগাই দিয়ে বলছে খবরদার, পেট যদি কুকুরদের ভালো থাকতে হয় আবু লাহাবকে খাওয়া যাবে না। কি জাতের আবু লাহাব রে, কুত্তাও খেতে চায় না, কুত্তাও। অপরাধ কয়টা? 6টা। অপরাধ কয়টা? কোরআনের দাওয়াতে বাধা দেয়া, রসুলের বিরুদ্ধে তথ্য সন্ত্রাস অপপ্রচার করা, ওর নির্দেশে রসুলের মাথার উপর উঠে নাড়ি বুড়ি চাপায় দেয়া, নির্দেশ দেয়া, এরপরে দুনিয়ার স্বার্থকে কেন্দ্র করে ইসলাম কবুল না করা, নিজে হাতে রসুলের রক্ত ঝরানো, আর একটা হচ্ছে জাতিকে জিম্মি করে মাল সামানা নেয়া। ভুলে গেছেন আপনারা? আজ 6টা অভ্যাস যাদের ভিতরে আছে, এদের পরিণতি আবু লাহাবের মতো হওয়ার সম্ভাবনা আছে না নাই? এটা গেল তো দুনিয়ার শাস্তি। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবু লাহাব বলতো ইনকানা ইয়াকুনু ইবনে আখি হাক্কান ফাআন্নী আফতাদি নাফসি মিনাল আযাবি বিমালি ওয়া ওয়ালাদি। আমার ভাতিজা মুহাম্মদ যে আযাবের কথা বলে, ওই আযাব যদি সত্য হয়, আযাব থেকে আমি নিজেকে রক্ষা করব 2টা জিনিস দ্বারা। 1 নাম্বার আমার মাল দ্বারা, 2 নাম্বার আমার সন্তান দ্বারা। আল্লাহ কয় মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। তার মাল তারে রক্ষা করতে পারেনি, আর ওয়া মা কাসাব মানে সে যেটা অর্জন করেছে সেটাও তারে বাঁচাতে পারেনি। এটা তো গেল দুনিয়ার শাস্তি। পরকালে কি হবে? সাইয়াসলা নারন যাতা লাহাব, লাহাব বিশিষ্ট আগুনে, ওর নামও লাহাব, আর লাহাব বিশিষ্ট আগুনে ওরে জ্বালানো হবে। লাহাব বিশিষ্ট আগুন কি? শীষ বিশিষ্ট আগুন। জ্বলতে জ্বলতে হঠাৎ করে শীষ ভিতরে ঢুকে যাবে, কলিজা সহ সিদ্ধ করে নিয়ে চলে যাবে। 1 না 2 না, অনন্তকাল চলতে থাকবে। অমরাতুহু, সাথে তার ডার্লিংটারও দিয়ে দেবে, তার স্ত্রীটারও দিয়ে দেবে। আল্লাহ তাআলা এখান থেকে আমাদের শিক্ষা নিয়ে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দোয়া ছাড়া যাবে যারা, সবচেয়ে কপাল পোড়া তারা। বসেন। আপনাদের কমিটির কি আর কোনো কথাবার্তা আছে? আলহামদুলিল্লাহ, সম্মানিত মুসলিমিল্লাহ, আমরা রাত প্রায় 1:30 বাজে আমাদের আমন্ত্রিত বেশ কয়েকজন ওলামায়ে দ্বীনের মধ্যে কোরআন এবং হাদিসের আলোচনা শ্রবণ করে যে শিক্ষাগুলো আমরা পেলাম, শিক্ষার আলোকে যদি আমরা আমাদের জীবনকে গঠন করি, তাহলে আমরা দুনিয়ার সাথে খুব আগ্রহ পাবো। আমাদের আজকের মাহফিলের সভাপতি সাহেব চলে গেছেন, আমরা আমাদের কথাকে না বাড়িয়ে আজকের মাহফিলের এখানে সমাপ্তি টানছি। আজকে মাহফিলের সম্মানিত প্রধান বক্তা আজকের মাহফিল শেষ হল। এখন মনোযোগ করছেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান দয়ালু দাতা মেহেরবান, সিন্ধুতে সিন্ধু বিন্দুতে বিন্দু কুল কায়নাতের মালিক, ওগো প্রশস্ত আসমানের মালিক, বিস্তৃত জমিনের মালিক, নজর দিয়ে তাকায় দেখো জিলাদার পাড়া বাইতুন জামে মসজিদ 17 নম্বর ওয়ার্ড বগুড়া পৌরসভার অন্তর্গত এই মাহফিল থেকে আমরা বিদায় লগ্নে তোমার দরবারে ভিক্ষুকের মতো 2টি হাত তুলেছি। রাত 1টা বাজতে যায়। আল্লাহ গো, গভীর রাত্রির দোয়াকে তুমি ফিরায় দিও না। আমাদের তামাম জীবনের গুনাহগুলোকে আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ, আমরা যারা 2টি হাত তুলেছি, চোখ 2টি বন্ধ করে পিছনের দিকে যদি একটিবার তাকাই, জাহান্নাম ছাড়া আর আমরা কিছুই দেখতে পাই না। রব্বুল আলামিন দয়া করে মায়া করে আমাদের তামাম জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আমরা যারা হাত তুলেছি, আমাদের অনেকের বাবা নাই, অনেকের মা নাই, পিতামাতা যারা হারিয়ে মাটির গহীন কবরের বাসিন্দা হয়ে গেলাম, রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের পিতামাতার কবরকে জান্নাতের বাগান বানাও। আমিন। আয় আল্লাহ তাআলা এই মাহফিল কবুল করে নাও। আমিন। আল্লাহ, আমি অসুস্থ মানুষ, তুমি আমাকে সুস্থ করে দাও।
তোমার কোরআনের খাতিরে সুস্থ করে দাও। এতগুলো টাকা পয়সা দিয়ে যারা এই মাহফিলের আয়োজন করলো, কাল কিয়ামতের দিন এই মাহফিল তাদের নাসাতের ওসিলা বানাই দিই। এই গ্রামের যত মানুষের পিতামাতা মারা গেছে, যত কবর এই গ্রামে, প্রত্যেকটা কবরকে তুমি জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ গ্রামের সকলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, ওই মধুর কণ্ঠে তাফসির জীবনে আরেকবার শোনার বড় ইচ্ছা ছিল, আমাদের নসিবে নাই। কোরআনের পাখির কবরকে জান্নাতের বাগান বানাও। আল্লাহ আমাদের দোয়াকে তুমি মঞ্জুর করে নাও। ওয়ারহামনা মাহুম বিরহমাতিকা ইয়া আরহামার